আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁঠালের দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই মৌচাক পিঠাটা যে এত মজা, আম দিয়ে তো অনেক খাইছেন, তো এইভাবে কাঁঠালের মৌচাক পিঠা কি কেউ খেয়েছেন? কাঁঠাল দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায়, এটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। পুরো ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন। তো এখানে বড় সাইজের একটা কাঁঠাল নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় সড়ো। আর দেখতে যেমন সুন্দর, কাঁঠালের ভেতরের কোয়াগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এই যে অনেকগুলো কাঁঠাল কিন্তু ভেঙে নেওয়া হয়েছে। আর কাঁঠালগুলো এখন একটু বিচি ছাড়িয়ে নিয়ে এগুলোকে এখন আমি পেস্ট করে নিব বানানোর জন্য। কাঁঠালগুলো খেতে যেমন মজা ছিল, অনেক মিষ্টিও ছিল। আর এই কাঁঠাল দিয়ে, এরকম মিষ্টি কাঁঠাল দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসালো। তো এই কাঁঠাল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি অনেকগুলো কাঁঠাল কিন্তু তুলে নিছি। আর এখন এই কাঁঠালগুলোর বিচিগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে একটা চালনে চেলে নিব। চাইলে আপনারা ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন, তো মা বললো চালন দিয়ে চেলে দিবে। তো এই যেভাবে দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু অলরেডি ছাড়াই নেওয়া হয়েছে। আর এগুলাকে এই যে চালনে চেলে চেলে এর যে পিউরিটা, কাঁঠালের পিউরিটা বের করে নেওয়া হচ্ছে। আর এই কাঁঠালের পিউরিটা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পিউরি, কত সুন্দর। আর এগুলো কিন্তু এই যে বক্সে করে রাখা হয়েছে, এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খাওয়া যায়। তো কাঁঠালের পিউরিটা এক সাইডে রেখে আমি একটা বল নিয়ে নিলাম। আর আমি আজকে কেক পিঠাটা বানানোর জন্য 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তো 2টা ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি আজকে 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি দিয়ে পিঠাটা বানাবো, তো তার জন্য এখানে 2টা ডিম নিয়ে নিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর কাঁঠালটা যেহেতু অনেকটা মিষ্টি, তো এখানে জাস্ট খালি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো এবার চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর চিনি আর ডিমটা মেশানো হয়ে গেলে আমি একে একে সবগুলো উপকরণ দিব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, না হলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে। আর পারফেক্ট রেসিপিটা ফলো করতে না পারলে রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের যে পিউরি সেগুলো নিয়ে নিলাম। চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে কাঁঠালের পিউরিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু চেলে নেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো লাম্পস নেই। আর আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ একদম ঘন দুধ। সবকিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি মানে লবণের পরিমাণটা, একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তেলের পরিবর্তে আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়েই তৈরি করতে পারেন। ঘি আর সয়াবিন তেল দুটো আমি দিয়ে দিলাম। আর আমি এখন যেটা দিব এটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ আর সামান্য আরেকটু প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু লিকুইড দুধও ইউজ করছি, গুঁড়া দুধও ইউজ করছি। যে উপকরণগুলো দিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো ঠিকঠাক ভাবে দিলে পিঠাটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এখানে এখন দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। আর সাথে দিয়ে দিব 1/2 কাপ সুজি। আমি আজকে যে পিঠার পরিমাণগুলো নিচ্ছি একদম সঠিকভাবে যদি ফলো করেন, তো একদম পারফেক্ট, খুবই সুন্দর একটা মৌচাক পিঠা আপনারা পাবেন। অসংখ্য ছিদ্রযুক্ত আর খুব সুন্দর হয় এই পিঠাটা। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজা হয়। এখন খুব ভালোভাবে সবকিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কাঁঠাল দিয়ে তৈরি করছি, আমি এতে কোনো ভ্যানিলা এসেন্স কিংবা কোনো এসেন্স দিব না। আমি চাচ্ছি যে কাঁঠালের ফ্লেভারটাই যেন থাকে।
দারুণ সুন্দর একটা ঘ্রাণ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আর আমার সব কিছু কিন্তু খুব সুন্দর মতো মিক্সড হয়ে গেছে। তো আমি এখন একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের মোল্ড ইউজ করতে পারেন। তো আমি এখানে 4 কোণা একটা মোল্ড নিয়ে নিলাম, আর তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে এখন চারিপাশ খুব সুন্দরভাবে একটু দেখতে পাচ্ছেন মিশিয়ে দিচ্ছি। চারিপাশে ঘিটা লাগাই দিচ্ছি। এখানে একটু ঘি কিংবা সয়াবিন তেল যে কোনো একটা কিছু দিয়ে দিতে হবে। আর এতে কিন্তু পিঠাটা যখন মোল্ড আউট করব, কেক পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে, একটু লেগে থাকবে না। তো আমি এবার যে মিশ্রণটা তৈরি করে রাখছি, তো সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা টেস্টি হবে। আর বানানোর পর আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কতটা সুন্দর। আর একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। তো এবার আমি বড় সাইজের একটা কড়াই নিয়ে নিছি। আর এই কড়াইটা কিন্তু বেশ একটু মোটা। পিঠাটা যে কোনো একটা কড়াই কিংবা বড় মোটা সাইজের তাওয়া যে কোনো একটা উপর বসায় দিলেই হবে। তো দিয়ে এখন এটাকে ঢেকে 45 মিনিট ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম রেডি। এটা হতে আমার 35 মিনিট 40 মিনিটের মতো লাগছে। তো আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটু ঠান্ডা করে অবশ্যই মোল্ড আউট করতে হবে, গরম অবস্থাতে করতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এত সুন্দর কেক পিঠাটা হয়েছে। আর এটার ঘ্রাণটা এত সুন্দর হয়েছে, মানে কাঁঠালের ঘ্রাণ আর সব মিশ্রণ যেগুলো দিছি সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। আর কালারটাও একদম অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে পিস করে দেখাচ্ছি ভিতরটা। এই পিঠাটা বাচ্চা থেকে বড় সবার কাছে খুব ভালো লাগবে। এই কেক পিঠাটা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এত মজা, খেতে যেমন মজা আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় চাইলেই পাকা কাঁঠাল দিয়ে কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন। আর কাঁঠালের পিউরিটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, যখন তখন চাইলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর কাঁঠাল যেহেতু অনেক পুষ্টিকর, আর এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।